পবিত্র ঈদ উল ফিতরের দিনেও ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে ইরানের তুমুল সংঘর্ষ হয়েছে। ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে অভিযানের নতুন ও বিধ্বংসী ধাপ শুরু করেছে ইরানি বাহিনী। আর ঈদের উপহার হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে দফায় দফায় বৃষ্টির মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। রিপোর্ট অনুযায়ী অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭২তম ধাপে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই দফায় ইসরায়েলের কেন্দ্রস্থল এবং উত্তর ভাগ লক্ষ্য করে ইমাদ এবং বহুস্তরীয় ওয়ারহেড সম্বলিত গদর মিসাইল নিক্ষেপ করেছে IRGC। এই হামলায় মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই অভিযানের প্রথম মিসাইলটি আরব যুবকদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা ছিল। তা হলো, হে আরব যুবক, তারা তোমাদেরও আয়ত্ত করতে চায়, কিন্তু আমরা তোমাদের রক্ষা করছি। এর আগে ২০ মার্চ পারস্য নববর্ষের দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং রিশন লেজিয়ন এলাকায় মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে IRGC। এছাড়া কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবের আল খার্জ এবং ইরাকের ভিক্টরি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ভারী মিসাইল দিয়ে বিধ্বংসী পরিচালনা করা হয়েছে। মূলত যুদ্ধের ৩ সপ্তাহের নিবিড় পর্যবেক্ষণের পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর বাস্তব চিত্র পর্যালোচনা করে এই ধাপে সম্পূর্ণ নতুন রণকৌশল ও উন্নত সমরাস্ত্র ব্যবহার করেছে ইরান। এর আগে শুক্রবার রাতে পরিচালিত ৭০তম ঢেউয়ে একযোগে ৫৫টি স্থানে আঘাত হেনেছে ইরান। এর মধ্যে আল দফরা, এরবিল এবং আল খার্জের মতো ৫টি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি ছিল। এছাড়া ইসরায়েলের হাইফা, তেল আবিব, খেদেরা এবং কিরিয়াত অনুর মতো শহরগুলোতে খাইবার শেখান ৪ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলায় শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ওলটপালট করে দেওয়ার দাবি করেছে ইরানি বাহিনী। এই হামলাগুলোকে ইরানি জনগণের জন্য বরকতময় ঈদের উপহার হিসেবে বর্ণনা করেছে ইরান। দখলদার ইসরায়েলকে সতর্ক করে ইরানি বাহিনী বলছে, আমরা তোমাদের শান্তিতে থাকতে দেব না। বিমান হামলার সাইরেনের শব্দ তোমাদের তাড়া করে ফিরবে এবং তোমরা দুর্দশার মধ্যে পড়বে। এদিকে যুদ্ধের এ পর্যায়ে বন্ধু হয়ে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ভ্লাদিমির পুতিন ইরানের জনগণকে এই কঠিন পরীক্ষা অতিক্রম করার জন্য শক্তি কামনা করেছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে। দীর্ঘদিন ধরে ইরানি মিত্র হিসেবে নিজেদের অবস্থান প্রকাশ করেছে রাশিয়া। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে দেশটি। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ারও নিন্দা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে যুদ্ধের ৩ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে ইরানের পাশে থাকার ঘোষণাকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইরানকে রাশিয়া এবার সরাসরি যুদ্ধের রসদ সরবরাহ করে পাশে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।